আপনি কি নাইট শিফট ডিউটি করেন আর প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়ালেই পেটের মেদ আর বাড়তি ওজন দেখে হতাশ হয়ে পড়েন? পৃথিবীর লক্ষ লক্ষ পরিশ্রমী মানুষ যারা রাত জেগে কাজ করেন তারা এই একই সমস্যার শিকার। কিন্তু যদি আমি বলি আপনার এই রাত জাগার ডিউটি হতে পারে আপনার ফিট থাকার গোপন অস্ত্র, যদি বলি কিছু বৈজ্ঞানিক কৌশল জানা থাকলে এই নাইট শিফটই আপনার ওজন কমানোর যাত্রাকে আরো সহজ করে দিতে পারে, বিশ্বাস হচ্ছে না? চলুন আজ সেই রহস্যই উন্মোচন করা যাক এবং আপনার স্বাস্থ্যকে এক নতুন পথে চালিত করা যাক। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। আমার স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের সমাজের সেই সব নীরব নায়কদের নিয়ে কথা বলবো যারা হাসপাতাল, ফ্যাক্টরি কিংবা নিরাপত্তার দায়িত্বে থেকে আমাদের সমাজকে সচল রেখে চলেছেন। অনলাইন প্ল্যাটফর্মে প্রায়ই একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, ডাক্তার সাহেব, নাইট শিফট করার পর থেকে আমার ওজন হু হু করে বেড়ে যাচ্ছে, কিছুতে নিয়ন্ত্রণ করতে পারছি না, কি করব? আপনাদের এই উদ্বেগটি একদমই অমূলক নয়, কারণ এই ওজন বৃদ্ধি কিন্তু শুধু সৌন্দর্যের বিষয় নয়, পোশাকের মাপ পরিবর্তনের বিষয়ও নয়। এর আড়ালে লুকিয়ে আছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং হরমোনাল ইমব্যালেন্সের মতো মারাত্মক সব স্বাস্থ্য ঝুঁকি। তাই আজকের এই ভিডিওতে আমি কোনো সাধারণ টিপস দেব না, বরং আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক গাইডলাইন। ওজন কমানোর কার্যকর কৌশল জানার আগে আমাদের শেকড়টা খুঁজে বের করতে হবে, অর্থাৎ ঠিক কি কারণে নাইট শিফটে ওজন বাড়ার প্রবণতা এত বেশি। এর পেছনে মূল খলনায়ক হলো আমাদের শরীরের ভিতরে থাকা এক অদৃশ্য ঘড়ি, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সার্কাডিয়ান রিদম। আমাদের শরীর লক্ষ বছরের বিবর্তনে দিনে সক্রিয় থাকা এবং রাতে বিশ্রামে যাওয়ার জন্য তৈরি হয়েছে। যখন আমরা এই প্রাকৃতিক নিয়মের বিপরীতে চলি তখন শরীরের অভ্যন্তরীণ সিস্টেমে একটা বড় ধরনের গোলমাল শুরু হয়, যা বিভিন্নভাবে ওজন বাড়াতে সাহায্য করে। প্রথমত হরমোনে বিশৃঙ্খলা দেখা দেয়। রাত জাগার কারণে আমাদের শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল এর মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কর্টিসলকে ফাইট অর ফ্লাইট হরমোনও বলা হয়ে থাকে, যা সাধারণত সকালে আমাদের জাগিয়ে তুলতে এবং শক্তি দিতে সাহায্য করে। কিন্তু রাতে এর উচ্চমাত্রা শরীরকে একটি জরুরি অবস্থার মধ্যে রাখে। এর ফলে আপনার ক্ষুধা অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং শরীর প্রাপ্ত ক্যালোরিগুলোকে শক্তি হিসেবে খরচ না করে ভবিষ্যতের জন্য চর্বি হিসেবে জমা করতে শুরু করে, বিশেষ করে পেটের চারপাশে। এর সাথে যুক্ত হয় ক্ষুধা নিয়ন্ত্রণকারী আরও দুটি গুরুত্বপূর্ণ হরমোনের খেলা, গ্রেলিন এবং লেপটিন। গ্রেলিনকে বলতে পারেন ক্ষুধার হরমোন, যা মস্তিষ্ককে খাওয়ার সংকেত দেয়, আর লেপটিন হলো তৃপ্তির হরমোন, যা পেট ভরে গেলে মস্তিষ্ককে খাওয়ার বন্ধ করার নির্দেশ দেয়। অপর্যাপ্ত বা দিনের বেলায় ঘুমের কারণে এই দুই হরমোনের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যায়। গ্রেলিনের উৎপাদন বেড়ে যায় এবং লেপটিনের উৎপাদন কমে যায়। এর ফলে যা হয় তা হলো আপনার পেট ভরা থাকলেও মস্তিষ্ক ক্রমাগত ক্ষুধার্ত থাকার ভুল সংকেত পেতে থাকে এবং আপনি প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেলেন। দ্বিতীয়ত, আমাদের মেটাবলিজম ধীর হয়ে যায়। আমাদের শরীর এমনভাবে ডিজাইন করা হয়েছে যে দিনের বেলায় মেটাবলিজম সর্বোচ্চ পর্যায়ে থাকে এবং রাতে তা ধীর গতির হয়ে যায় শক্তি সংরক্ষণের জন্য। এখন আপনি যখন রাতে কাজ করছেন এবং খাবার পাচ্ছেন, তখন আপনার শরীর সেই খাবারকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। ধীরগতির মেটাবলিজম সেই খাবারের ক্যালোরিকে শক্তিতে রূপান্তরিত করার বদলে সহজ পথ হিসেবে চর্বিতে রূপান্তরিত করে শরীরে জমা করে ফেলে। এক কথায়, আপনি যা খাচ্ছেন তার বেশিরভাগই অপচয় না হয়ে মেদ হিসেবে শরীরে থেকে যাচ্ছে। তৃতীয়ত, ইনসুলিন সংবেদনশীলতা হ্রাস পায়। ইনসুলিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন, যা রক্ত থেকে শর্করাকে গ্রহণ করে কোষের ভেতরে শরীরে শক্তির জন্য পৌঁছে দেয়। গবেষণায় পরিষ্কারভাবে দেখা গেছে মাত্র এক রাতের অনিয়মিত ঘুমও শরীরের ইনসুলিন ব্যবহারের ক্ষমতাকে কমিয়ে দিতে পারে, যাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। এর ফলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। অতিরিক্ত শর্করা তখন লিভার দ্বারা চর্বিতে রূপান্তরিত হয়। এটি শুধু ওজনই বাড়ায় না, বরং দীর্ঘমেয়াদে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকিকেও বহু গুণে বাড়িয়ে তোলে। সর্বশেষ, ভুল খাবার নির্বাচন। গভীর রাতে যখন আপনার ক্ষুধা পায় তখন স্বাস্থ্যকর খাবারের বিকল্প খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কর্মক্ষেত্রে থাকা ভেন্ডিং মেশিনের চিপস, বিস্কুট, চকলেট অথবা আশেপাশের খোলা দোকান থেকে পাওয়া সিঙ্গারা, সমোসা বা মিষ্টি জাতীয় খাবারের উপরই আমাদের নির্ভর করতে হয়। এই খাবারগুলো উচ্চ ক্যালোরিযুক্ত, চিনি এবং অস্বাস্থ্যকর চর্বিতে ভরপুর,
যা ওজন বাড়ার প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করে তোলে। এটা মনে রাখতে হবে যে আপনার ওজন নিয়ন্ত্রণের এই যাত্রায় 70% অবদানই হলো আপনার ডায়েটের। তাই আপনার নাইট শিফটের সময়সূচি অনুযায়ী একটি কৌশলগত এবং স্মার্ট ডায়েট প্ল্যান তৈরি করা অপরিহার্য। এর জন্য আপনাকে আপনার পুরো জীবনযাত্রাকে ওলটপালট করতে হবে না, শুধু আপনার খাবারের সময় এবং ধরনকে নতুন করে সাজাতে হবে। আপনার শিফটকেই আপনার দিন হিসেবে কল্পনা করুন। আপনার শিফট শুরুর আগের খাবারটিই হবে আপনার দিনের প্রধান খাবার, অর্থাৎ আপনার ব্রেকফাস্ট বা লাঞ্চ। ডিউটিতে যাওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে একটি সুষম এবং পুষ্টিকর খাবার খেয়ে নিন। এই খাবারে অবশ্যই জটিল শর্করা অর্থাৎ কমপ্লেক্স কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর প্রোটিন এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকতে হবে। যেমন 2টি লাল আটার রুটি, সাথে 1 বাটি মিক্সড সবজি, 1 টুকরো মাছ বা মুরগির মাংস এবং সাথে 1 বাটি ডাল ও সালাদ। এই ধরনের খাবার ধীরে ধীরে হজম হয় এবং আপনাকে দীর্ঘক্ষণ ধরে স্থিতিশীল শক্তি সরবরাহ করবে। ফলে ডিউটির মাঝে আপনার শক্তি কমে যাবে না বা বারবার ক্ষুধা লাগবে না। এরপর শিফটের মাঝখানে অর্থাৎ ডিউটি শুরুর 4 থেকে 5 ঘন্টা পর আপনার দ্বিতীয় খাবারটি খান। এটিকে আপনার দুপুরের খাবার বা হালকা খাবার হিসেবে গণ্য করুন। এই সময়ে ভারী তৈলাক্ত খাবার যেমন বিরিয়ানি, তেহারি বা ফ্রাইড রাইস খেলে আপনার শরীরে অলসতা আসবে এবং ঘুম পাবে, যা আপনার কাজের মনোযোগ নষ্ট করবে। এর পরিবর্তে ভেজিটেবল স্যুপ, 1 বাটি ওটস বা ফলের সাথে 1 কাপ টক দইয়ের মতো হালকা কিন্তু পুষ্টিকর খাবার বেছে নিতে পারেন। এটি আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেবে কিন্তু আপনাকে ক্লান্ত করবে না। ক্ষুধা নিয়ন্ত্রণের জন্য প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর স্বাস্থ্যকর স্ন্যাক্স খান। এটি আপনার মেটাবলিজমকে সারা রাত জাগ্রত রাখবে। আপনার সাথে সবসময় 1 মুঠো কাঠবাদাম বা আখরোট, একটি আপেল বা পেয়ারা, শসা, গাজরের টুকরো বা ঘরে বানানো লবণ ছাড়া ভুট্টার খই রাখতে পারেন। শিফট শেষে বাড়ি ফিরে ঘুমাতে যাওয়ার আগে খাবারটি হবে আপনার রাতের খাবার বা ডিনার। মনে রাখবেন, আপনি এরপর দীর্ঘ সময় বিশ্রামে থাকবেন, তাই শরীরে খুব বেশি ক্যালোরির প্রয়োজন নেই। বাড়ি ফিরে ভারী কিছু খেলে তা হজমে ব্যাঘাত ঘটাবে এবং ঘুমের মান নষ্ট করবে। সবচেয়ে ভালো হয় যদি আপনি ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস হলুদ মেশানো গরম দুধ বা অল্প পরিমাণে সবজির স্যুপ খেয়ে নেন। যদি খুব বেশি ক্ষুধা থাকে তাহলে একটি কলা বা কয়েকটি খেজুর খেতে পারেন, যা ভালো ঘুমেও সাহায্য করবে। কিছু খাবার আছে যা আপনাকে সচেতনভাবে এড়িয়ে চলতে হবে। চিনি ও ময়দা দিয়ে তৈরি খাবার যেমন কোমল পানীয়, প্যাকেটজাত জুস, কেক, বিস্কিট এবং সাদা পাউরুটি আপনার রক্তের শর্করার মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দেয় এবং কিছুক্ষণ পরেই তা দ্রুত কমে গিয়ে আপনাকে আরও বেশি ক্লান্ত ও ক্ষুধার্ত করে তোলে। ভাজা পোড়া ও প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস, সিঙ্গারা, ফ্রেঞ্চ ফ্রাই, সসেজ ইত্যাদি খাবারগুলোতে প্রচুর ট্রান্সফ্যাট থাকে, যা সরাসরি মেদ বাড়ায় এবং হজম করাও খুব কঠিন। আর রাত জাগার প্রধান সঙ্গী চা বা কফি পরিমিত পরিমাণে পান করুন। অতিরিক্ত ক্যাফেইন আপনার অ্যাড্রেনাল গ্রন্থিকে ক্লান্ত করে দেয় এবং ঘুমের চক্রকে মারাত্মকভাবে ব্যাহত করে। দিনে সর্বোচ্চ 2 কাপ এবং চেষ্টা করুন আপনার ঘুমানোর সময়ের অন্তত 6 থেকে 8 ঘন্টা আগে শেষ কাপটি পান করতে। সবশেষে পানির গুরুত্বকে ভুলবেন না। অনেক সময় আমাদের শরীর তৃষ্ণাকে ক্ষুধা বলে ভুল করে থাকে, তাই সারা রাত ধরে অল্প অল্প করে পানি পান করতে থাকুন। দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার পানি পান করার লক্ষ্যমাত্রা স্থির করুন। সঠিক খাদ্যাভ্যাসের পর ওজন নিয়ন্ত্রণের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো ব্যায়াম। এটি শুধু আপনার অতিরিক্ত ক্যালোরি পোড়াতেই সাহায্য করে না, বরং মানসিক চাপ কমায়, ঘুমের মান উন্নত করে এবং হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনতেও অসাধারণ ভূমিকা রাখে। নাইট শিফট কর্মীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ব্যায়ামের জন্য সঠিক সময় বের করা। এর সেরা সময় হলো আপনার ঘুম থেকে ওঠার পর, অর্থাৎ আপনি যদি সকালে ডিউটি থেকে ফিরে ঘুমান এবং বিকেলে ঘুম থেকে ওঠেন, তাহলে বিকেল বা সন্ধ্যার সময়টা ব্যায়ামের জন্য সবচেয়ে আদর্শ। ঘুম থেকে ওঠার পর ব্যায়াম করলে তা আপনার শরীরকে বাকি সময়ের জন্য সতেজ এবং কর্মচঞ্চল করে তুলবে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, ঘুমাতে যাওয়ার ঠিক আগে কোনো প্রকার ভারী ব্যায়াম করা উচিত নয়, কারণ এটি শরীরের তাপমাত্রা এবং হৃদস্পন্দন বাড়িয়ে দিয়ে আপনার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। এখন প্রশ্ন হলো, কি ব্যায়াম করবেন? আপনার রুটিনে 3 ধরনের ব্যায়ামের সমন্বয় থাকা উচিত। প্রথমত, কার্ডিওভাস্কুলার ব্যায়াম। সপ্তাহে অন্তত 150 মিনিট বা 5 দিন 30 মিনিট করে দ্রুত হাঁটা, জগিং, সাইক্লিং, সাঁতার বা দড়ি লাফের মতো ব্যায়াম করুন।
এই ধরনের ব্যায়াম আপনার হৃৎপিণ্ডকে সুস্থ রাখে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং দ্রুত চর্বি কমাতে অত্যন্ত কার্যকর। সময়ের অভাব থাকলে আপনি হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং করতে পারেন, যেখানে অল্প সময়েই অনেক বেশি ক্যালোরি পোড়ানো সম্ভব হয়। দ্বিতীয়ত, স্ট্রেংথ ট্রেনিং। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন ওয়েট লিফটিং বা বডি ওয়েট এক্সারসাইজ যেমন পুশ আপ, স্কোয়াট, প্ল্যাঙ্ক, লাঞ্জেস ইত্যাদি করুন। পেশি হলো আমাদের শরীরের মেটাবলিক ইঞ্জিন। আপনার শরীরে যত বেশি পেশি থাকবে, আপনার মেটাবলিজম তত দ্রুত কাজ করবে। অর্থাৎ আপনি যখন বিশ্রাম নিচ্ছেন তখনও আপনার শরীর ক্যালোরি পোড়াতে থাকবে। এটি আপনাকে দীর্ঘমেয়াদে ফিট থাকতে সাহায্য করবে। তৃতীয়ত, কাজের ফাঁকে সক্রিয় থাকা। একটানা ঘন্টার পর ঘন্টা বসে থাকাটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই প্রতি ঘন্টায় অন্তত 5 মিনিটের জন্য নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ান, একটু হাঁটাহাঁটি করুন বা ঘাড়, পিঠ এবং কোমরের জন্য কিছু হালকা স্ট্রেচিং করুন। এই ছোট অভ্যাসটি আপনার রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখবে এবং দীর্ঘক্ষণ বসে থাকার ক্ষতিকর প্রভাব থেকে আপনাকে রক্ষা করবে। নাইট শিফট কর্মীদের জন্য পর্যাপ্ত এবং গভীর ঘুম কোনো বিলাসিতা নয়, এটি অপরিহার্য। ঘুম হলো সেই সময় যখন আমাদের শরীর নিজেকে মেরামত করে, হরমোনগুলোকে পুনঃস্থাপন করে এবং মস্তিষ্ককে সতেজ করে তোলে। অপর্যাপ্ত ঘুম আপনার সমস্ত ডায়েট এবং ব্যায়ামের চেষ্টাকে এক মুহূর্তে ব্যর্থ করে দিতে পারে। তাই দিনের বেলায় রাতের মতো গভীর ঘুম নিশ্চিত করার জন্য আপনাকে একটি সঠিক পরিবেশ তৈরি করতে হবে। প্রথমেই ঘুমের একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন। ছুটির দিনে দেরিতে ঘুমানো বা যখন তখন ঘুমানোর অভ্যাস ত্যাগ করুন। চেষ্টা করুন সপ্তাহের প্রতিটি দিন, এমনকি ছুটির দিনেও একই সময়তে এবং একই সময়ে ঘুম থেকে উঠতে। এটি আপনার ঘড়িকে একটি নতুন ছন্দে অভ্যস্ত হতে সাহায্য করবে এবং ঘুমের মান উন্নত করবে। আপনার শোবার ঘরটিকে একটি ঘুমের গুহা বা স্লিপ স্যাংচুয়ারিতে পরিণত করুন, যা হবে পুরোপুরি অন্ধকার, শান্ত এবং শীতল। দিনের বেলার আলো মেলাটোনিন নামক ঘুম সহায়ক হরমোনের উৎপাদনে বাধা দেয়। তাই ব্ল্যাকআউট পর্দা ব্যবহার করে আপনার ঘরকে শতভাগ অন্ধকার করে ফেলুন। যদি তা সম্ভব না হয় তাহলে একটি ভালো মানের আই মাস্ক ব্যবহার করুন। বাইরের অপ্রয়োজনীয় শব্দ যেমন গাড়ির হর্ন বা মানুষের কোলাহল আপনার ঘুমের গভীর স্তরকে ব্যাহত করতে পারে। এর থেকে বাঁচতে ইয়ার প্লাগ ব্যবহার করুন। প্রয়োজনে একটি হোয়াইট নয়েজ মেশিন বা টেবিল ফ্যান ব্যবহার করতে পারেন, যা একটি কনস্ট্যান্ট শব্দ তৈরি করে বাইরের অন্য শব্দকে চাপা দিয়ে দেয়। আরামদায়ক ঘুমের জন্য ঘরের তাপমাত্রা কিছুটা শীতল হওয়া প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঘুমাতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে থেকে মোবাইল, ল্যাপটপ বা টেলিভিশন দেখা সম্পূর্ণরূপে বন্ধ করে দিন। এই ডিভাইসগুলো থেকে নির্গত আলো বা ব্লু লাইট আপনার মস্তিষ্ককে দিন চলছে বলে ভুল সংকেত দিয়ে থাকে এবং মেলাটোনিনের উৎপাদনকে মারাত্মকভাবে দমন করে দেয়। এর ফলে আপনার ঘুম আসতে দেরি হয় এবং ঘুমের গভীরতা কমে যায়। এর পরিবর্তে ঘুমানোর আগে একটি বই পড়ুন, হালকা কোনো যন্ত্রসঙ্গীত শুনুন বা একটি উষ্ণ জলে স্নান করুন। এই কাজগুলো আপনার শরীর ও মনকে শান্ত করবে এবং ঘুমের জন্য প্রস্তুত করবে। নাইট শিফটের কারণে প্রায়শই সামাজিক এবং পারিবারিক জীবন থেকে বিচ্ছিন্নতা তৈরি হয়, যা মানসিক চাপের জন্ম দেয়। এই মানসিক চাপ ওজন বাড়ার একটি অন্যতম পরোক্ষ কিন্তু শক্তিশালী কারণ। চাপের মধ্যে থাকলে আমাদের শরীর কর্টিসল হরমোন সিক্রেশন করে, যা আমাদের অস্বাস্থ্যকর মিষ্টি বা চর্বিযুক্ত খাবারের প্রতি আসক্ত করে তোলে। এই অবস্থাকে ইমোশনাল ইটিং বা আবেগতাড়িত খাওয়াও বলা হয়ে থাকে। তাই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। এর জন্য মাইন্ডফুল ইটিং বা খেয়াল করে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। যখনই কিছু খাবেন তাড়াহুড়ো না করে মোবাইল বা টিভি দেখতে দেখতে না খেয়ে মনোযোগ দিয়ে খাবারের স্বাদ, গন্ধ এবং গঠন উপভোগ করার চেষ্টা করুন। ধীরে ধীরে চিবিয়ে খান, এতে আপনি অল্প পরিমাণ খাবারেই সন্তুষ্ট হয়ে যাবেন এবং আপনার মস্তিষ্ক পেট ভরার সঠিক সংকেত পাবে। ফলে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকবেন। আপনার দৈনন্দিন রুটিনে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য কিছু সময় বরাদ্দ রাখুন। প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট মেডিটেশন বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অর্থাৎ ডিপ ব্রিদিং এক্সারসাইজ আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করতে পারে এবং কর্টিসল হরমোনের মাত্রা কমিয়ে দিতে পারে। আপনার ছুটির দিনগুলো বা ডিউটির বাইরের সময়টা অবশ্যই পরিবার এবং বন্ধুদের সঙ্গে কাটান। সামাজিক যোগাযোগ এবং প্রিয়জনদের সাথে মনের কথা বলা মানসিক চাপ কমানোর একটি সেরা উপায়। এমন কোনো শখ বা হবি তৈরি করুন যা আপনাকে আনন্দ দেয়, যেমন গান শোনা, ছবি আঁকা বা বাগান তৈরি করা। এই কাজগুলো আপনার মনকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখবে। তাহলে আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে নাইট শিফটে ওজন নিয়ন্ত্রণের জন্য কোনো জাদুকরী সমাধান নেই।
এটি সমন্বিত জীবনযাত্রার ফল। সঠিক সময়ে পুষ্টিকর খাবার খাওয়া, আপনার সময়সূচি অনুযায়ী নিয়মিত ব্যায়াম করা, দিনের বেলায় গভীর ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং মানসিক চাপকে দূরে রাখা, এই 4টি স্তম্ভের উপর ভিত্তি করেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই তথ্যগুলো আপনাদের এতটুকুও উপকারে আসে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। আপনার কোনো বন্ধু, আত্মীয় বা সহকর্মী যদি নাইট শিফটে কাজ করেন, তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা নাইট শিফটের সবচেয়ে বড় কোন চ্যালেঞ্জটির মুখোমুখি হন? ডায়েট, ঘুম নাকি ব্যায়াম? নিচে কমেন্টে আমাকে বিস্তারিত জানান। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। স্বাস্থ্য বিষয়ক এমন আরও তথ্যবহুল এবং বৈজ্ঞানিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে কোনো নতুন ভিডিও আপনার মিস না হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।